তুলতুলে স্বাদের সুজির রসবড়া আমাকে ইমপ্রেস করেছে, আপনাকেও করবে। শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য পারফেক্ট সুজির রসবড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে তৈরি করছি সুজির রসবড়া। কড়াইয়ে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের সুন্দর অ্যারোমাটা যখন ঘরের মধ্যে আনাগোনা করবে তখনই দিয়ে দিব 1 কাপ সুজি। এবার এই সুজিটাকে ঘিয়ের মধ্যে সামান্য একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজছি যাতে ঘিয়ের সুন্দর অ্যারোমা সুজির মধ্যে ঢুকতে পারে। এবার লিকুইড মিল্ক অ্যাড করছি যাতে সুজিটা সুন্দর মতো সিদ্ধ হতে পারে। একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি যাতে এর পারফেক্টনেস বজায় থাকে। এবার একটু একটু করে লিকুইড মিল্ক দিয়ে একটা পারফেক্ট ডো করে নিব। এই লিকুইড মিল্কটা দেওয়া হয়ে গেছে। এবার ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না ডোটা পারফেক্ট হয়ে যায়। এবার কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চিনি। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি এবং এটাকে হালকা একটু ভাজবো যাতে একটা কালার আসে। সরাসরি পানি দিয়েও শিরা তৈরি করে নেওয়া যাবে, তবে আমি একটু ভাজার পরে তারপরে পানি দিচ্ছি যাতে হালকা একটু কালার আসে। এবার আমি ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে 1 কাপ চিনিতে 1 কাপ পরিমাণ পানি। এটা দিয়ে আমি একটি পারফেক্ট শিরা তৈরি করব। শিরাটাকে আমি রসের ভেতরে ভেজাবো, এর জন্য আমি একটি শিরা তৈরি করছি। শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং সামান্য একটু লবণ। এবার আমি সেই ডোটাকে ভালো মতো মিক্স করছি যাতে কোনো লাম্পস না থাকে এবং পারফেক্টলি আমার পিঠাটা তৈরি হয়। এবার আমি এগুলোকে পিঠার আকৃতি দিয়ে দিচ্ছি, মানে রসবড়ার আকৃতি দিয়ে দিচ্ছি। এটাকে গোল করে দেখুন কোনো ধরনের ফাটা চিহ্ন বা কোনো কিচ্ছু নেই, কারণ আমার ডোটা পারফেক্ট হয়েছে। খেয়াল রাখতে হবে ডোটা যেন পারফেক্ট হয়, তাহলেই কিন্তু পিঠাগুলো অর্থাৎ বড়াগুলো একদম পারফেক্ট হবে। এবার আমি সবগুলোকে একে একে প্রিপেয়ার করে নিচ্ছি। অনেকগুলো রসবড়া তৈরি হয়ে গেছে, বড়া তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাতেই আমি বড়াগুলোকে ভেজে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এবার আমি একে একে সবগুলো বড়াকে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে এবং জালটা থাকবে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি, একদম লো না, কারণ এটা অলরেডি কুক। আমি শুধু এটাকে কালারের জন্য ভাজছি। এটাকে গোল্ডেন ব্রাউন কালার করেই ভাজতে হবে। এবার একটু সময় নিয়ে আমি এটাকে ভাজছি। এটাকে তাড়াহুড়ো করে ভাজতে গেলেও পুড়ে যাবে, আবার একদম লো আঁচে ভাজলেও এটা পারফেক্ট হবে না। তাই মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেই এই বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, তবে এখনই খাওয়া যাবে না, ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না পারফেক্টলি এটা তৈরি হয়। বড়াগুলোকে ভাজার পর গরম গরম দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরাটাও গরম, চপগুলোও গরম। এবার এটা শিরার মধ্যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাখার পর এটা ফুলে ডাবল হয়ে যাবে, এবং তবে ওয়েট করতে হবে 2.5 থেকে 3 ঘন্টা। এর থেকে বেশি ওয়েট করলে আরও ভালো। আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে রসের টইটম্বর হতে পারে। এবার আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে রসবড়া। এবার আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখেই কত লোভনীয় মনে হচ্ছে, তাই না? আপনার কি খেতে ইচ্ছে করছে? আমারও করছে। আপনার খেতে ইচ্ছে করলে চলে যান কিচেনে তৈরি করার জন্য। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত এনজয় করুন ঠান্ডা ঠান্ডা ফ্রোজেন অথবা নর্মাল টেম্পারেচারে রাখা সুজির রসবড়া। এটা যে কতটা জুসি অ্যান্ড কতটা সফট, তৈরি না করলে বুঝতে পারবেন না, তবে তৈরি করার পর আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।